দেবিদ্বারে মাদক কারবারি দম্পতির বিরুদ্ধে মানববন্ধন করেছে গ্রামবাসী। কুমিল্লার দেবিদ্বারে এক মাদক কারবারি দম্পতির অসামাজিক কার্যকলাপ, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী। দেবিদ্বার পৌর এলাকার শাইলচর গ্রামের মাদক কারবারি দুর্গা ও তার স্বামী সুমন দাসের বিরুদ্ধে শুক্রবার বাদ জমা কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে ওই মানববন্ধন ও বিক্ষোভ করে তারা। এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ খোকন মিয়া, কবির হোসেন, মনির হোসেন, দুধ মিয়া, মাসুম রানা, সাংবাদিক শাহিন আলম, মাহফুজ আহমেদ, জনি ফারুক, সুরুজ মিয়া, মকবুল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, দুর্গা ও তার স্বামী সুমন গত সরকারের সময়ে শাইলচর গ্রামে মাদকের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছিল। গ্রামে অসামাজিক কার্যকলাপ ও মাদক কারবার বন্ধে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে সে সময় মানববন্ধন সহ বিভিন্নভাবে প্রতিবাদ করে। এ সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেলে কুমিল্লা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় অধিদপ্তর মাদক উদ্ধার করলেও স্বামী স্ত্রী দুজন পালিয়ে যায়। পরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে এই দম্পতির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করে। এরপর এলাকায় ফিরে এসে তারা রাজনৈতিক প্রভাবে মাদক কারবার অব্যাহত রাখে। গত ৫ আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় দেবিদ্বার উপজেলার অন্যতম মাদকের এই আখড়াটি ছাত্র জনতা ধ্বংস করে দেয়। আন্দোলনকারীরা এই মাদকের স্পট ধ্বংস করলেও গ্রামের নিরীহ মানুষকে আসামি করে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে মাদক কারবারি দুর্গা ও তার স্বামী সুমন দাস। মানববন্ধনে বক্তারা দায়ের করা মিথ্যা মামলাটি দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহারের দাবি জানান। বিভিন্ন সময় তাদেরকে মামলা দেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে। এরপরে আসলে যে ৫ তারিখে ওনার কিন্তু গতকাল ছাত্র জনতা তাদের বাড়িঘর ভাঙচুর করেছে, তাতে কিন্তু আমাদের গ্রামের লোকজন সংশ্লিষ্ট ছিল না। তারপরে যেহেতু একটি মামলা হয়েছে আদালতে ৩৫ জনের নামে এবং অজ্ঞাত নামে এই মামলাটি হয়েছে, এটি আসলে দৃষ্টিকটু হয়েছে আমাদের, কারণ আমাদের নিরীহ মানুষকে তারা কিন্তু এই মুহূর্তে হারানি হচ্ছে। তো আমরা চাই আগামী ৭২ ঘন্টার ভিতরে দুর্গা দাস এবং তার স্বামী সুমন দাস এই মামলাটি প্রত্যাহার করে দিতে। যে ঘটনা ছিল সেই দুর্গা আমাদের গ্রামে মাদক ব্যবসা করিত ও বেচাকিনি করতো, খাইতো, এবং এই গ্রামে এই দুর্গা এবং তার স্বামী সুমন দাস দিনে দুপুরে এটা মাদককে বিক্রি করছে এবং সমাজকে নষ্ট করছে। এগুলো এলাকার ছেলে সন্তান সবাইকে আমি একটা কথাই বলতে চাই যে গত ছাত্র আন্দোলনের ৫ তারিখে বৈষম্য বিরোধী আন্দোলন ওনারা করেছে, আমরা সাহিত্যের নামে তারা মিথ্যা প্রচার করতো। সুমন এবং দুর্গা এই নোটটুই কিনা না চাইতো এবং মদ ব্যস্ত এবং ব্যস্ত